তুমি আগে এই ঝড়টা সামলাও আনন্দী, তারপর আমি আর তোমাকে ভেঙে চড়ে থাকতে দেব না। দেখো, আমি নিজের ভুল স্বীকার করে তোমাকে নিয়ে যাব। তোমাকে আমি এভাবে দেখতে পারছি না আনন্দী। আমরা দুজনে আবার এক হবো, দেখো তুমি। আসছি। অনেক অনেক অভিমান জমে আছে অনুভব। অভিমান জমে জমে এক বিশাল পাহাড় তৈরি হয়েছে। সেই পাহাড় পেরিয়ে কি আমরা আদৌ কোনোদিন একসঙ্গে আসতে পারবো জানি না। হ্যাঁ কাকিমুনি বলো। হ্যাঁ রে, বলছি চন্দ্রা এখনো বেরোয়নি হসপিটাল থেকে? হ্যাঁ ও তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। কেন, বাড়ি ফেরেনি এখনো? না, এখনো তো বাড়ি ফিরলো না ও। ফোন করো না একবার প্লিজ। ফোন করেছি কিন্তু ফোন সুইচড অফ বলছে। কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ আর বলছি বাড়ি ফিরলে প্লিজ আমাকে জানিও কিন্তু। হ্যাঁ তুই তাহলে দেখ। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ। মেয়েটা আবার কোথায় গেল? কি আশ্চর্য! বললো তো বাড়ি যাচ্ছি, এখন কোথায় যেতে পারে? কি করি আমি? আসতে। সরি সরি সরি। ইটস ওকে। নিন, আমি কাটা জায়গাটা ড্রেসিং করে দিয়েছি। আপনি এবার ওষুধ খেয়ে চট করে শুয়ে পড়ুন, তো আমি ওষুধটা আনছি। এই তো, এই নিন ওষুধ। চল। আমাকে দিন। এই না চন্দ্রা, কোনো কথা নয়, আপনার ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন। বলছিলাম যে তুমি বাড়িতে একবার ফোন করে দাও, বুঝেছো? আমার মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো ওরা চিন্তা করতে পারে। তোমার তো আর ফোনটা ভেঙে গেছে বললে, একটা কাজ করো, আমার ফোনটা থেকে এই না, আমার ফোন থেকে ফোন করে দাও। না না বাবা, কোনো দরকার নেই। আমার না বলতে কেমন একটা লাগছে। আপনার ফোন থেকে ফোন করব, আবার কি না কি ভাববে। শোনো, বেশি কথা বলো না, অনেক রাত হয়েছে, ওরা চিন্তা করছে, একটা ইরেসপন্সিবলের মতো কাজ হয়ে যাবে। প্লিজ ফোনটা করো। দূর, আপনি না বড্ড বকেন জানেন তো। অবভিয়াসলি বকবই তো। নাও নাও নাও, না ভেবে ফোনটা করো। বলছি ও সোনাকদা, বলছি আপনি ফোন করে দিন না দিদি ভাইকে। ও সবটা ম্যানেজ করে নেবে, ও বুঝবে। আপনি বলে দিন না। দাও। গেল কোথায় মেয়েটা? এত রাত হয়ে গেছে, বাস স্টপেও দেখে এলাম, সেখানেও নেই। কোথায় গেল মেয়েটা? উফ ঠাকুর, কি করি আমি? পুলিশ স্টেশনে যাবো একবার। রৌনক ফোন করেছে। কি হলো, তুমি এখনো ঘুমোনি? এত রাত অব্দি জেগে আছো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ হবে। কি করব বল, নিশ্চিন্তে ঘুমোবার অবকাশ এ জন্মেও হয়তো আর আমার হলো না। এত চিন্তার কিছু নেই, নন্দা ভালো আছে এবং বাচ্চাটাও ঠিক আছে। আর আনন্দী কেমন আছে? দেখ অনুভব, ভগবান কিন্তু সবাইকে সুযোগ দেন না নিজের ভুল শুধরোবার। তোকে কিন্তু দিয়েছেন। এখন সেই সুযোগটা তুই কিভাবে ব্যবহার করবি সেটা সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে।
তবে একটা কথা আমি বলতে চাই যে সুযোগ বারবার হারালে কিন্তু বারবার ফিরে আসে না। থ্যাংক গড, থ্যাংক ইউ সো মাচ শৌনক, আপনি সময় মতন পৌঁছে গেছিলেন, নইলে যে কি হতো। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। এই প্লিজ আনন্দীপ, এই ধন্যবাদ আমাকে জানিও না প্লিজ। ওই রাস্তা দিয়ে আমি ক্রস করছিলাম, ওই সময় ওরকম একটা ঘটনা ঘটতে দেখি, তাই আমি যা অবভিয়াস করা উচিত সেটাই করেছি। প্লিজ আমাকে এই ধন্যবাদ জানিয়ে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিন। ঠিক আছে, আমি আর বলছি না, তবে আমি আসছি, আপনার গেস্ট হাউসে আসছি, আমি চন্দ্রাকে নিয়ে ফিরে আসবো। না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমার ওই মিউজিক কোম্পানির গাড়ি আছে, ওর ড্রাইভারটা চন্দ্রকে পৌঁছে দেবে। সেটা ভালোই হবে। ঠিক আছে। হ্যাঁ শোনো, বলছি আপনি তো বললেন আপনার হাতটা কেটে গেছে, প্লিজ কাল সকালে একজন ডক্টরকে দেখিয়ে নেবেন, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সে ডাক্তার তো দেখাতে হবেই, নাহলে তোমার বোন আমাকে ছাড়বে নাকি? ও যা সাংঘাতিক স্ট্রিক্ট মেয়ে, একেবারে পাক্কা গার্জিয়ান। প্লিজ ওকে একবার ফোনটা দেবেন। হ্যাঁ দিচ্ছি। দিদি, হ্যালো। শোন না, তুই একা ফিরতে পারবি না আমি যাব? না না দিদিভাই, তোকে আসতে হবে না, আমি পারবো, আমি ঠিক পারবো। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি বেরো ওখান থেকে, ঠিক আছে? বলছি দিদিভাই, সৌনকদা না খুব লেগেছে জানিস, আমাকে বাঁচাতে গিয়ে হাতটা অনেকটা কেটে গেছে। হ্যাঁ আমি শুনেছি, আমি সৌনককে বলেছি কাল একজন ডক্টর দেখিয়ে নিতে। তুই বেশি চিন্তা করিস না, তুই এবার বেরো ওখান থেকে, হ্যাঁ তাড়াতাড়ি বেরো, কেমন? চন্দ্রার মধ্যে ব্যাপারটা দিন দিন বাড়ছে, কিন্তু সৌনক যদি ওর মন মতো উত্তর না দেয় তাহলে কিন্তু মেয়েটা খুব কষ্ট পাবে। কি যে করি। প্লিজ অনুভব, জীবনটা নিয়ে এভাবে ছেলে খেলা করিস না। তোরা মেড ফর ইচ আদার, তোদের এরকম আলাদা আলাদা দেখতে ভালো লাগে না আমার। অনুভব, তুই নিজে ভালো করে জানিস তোরা একে অপরকে ছাড়া শূন্য।
নিজে জানিস না সেটা? প্লিজ। আনন্দী, ফর দ্য লাস্ট টাইম আমাকে ক্ষমা করে দাও। আনন্দী, ফর দ্য লাস্ট টাইম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি তোমার উপরে সন্দেহ করে। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আই প্রমিস। এবার ঠিক আছে। আরে এত ভাবনার কিছু নেই, আমি তো আছি। বড় অচেনা লাগছে তোমার অনুভব, বড্ড অচেনা লাগছে। আমি বুঝতে পারছি না তুমি কি চাও। নন্দা, হয়েছে? রুমটা কিন্তু একবার দেখে নিস, কেমন? বেরোনোর আগে চেক করে নিস। কি হয়েছে? এই তো এইদিকে। মা মা, হ্যাঁ মা বলো, মা বলো। অন্তত একটা বছর বেরোতে দিন, তারপর তো মা বলবে। না না, আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না, তাই না? আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না, আমরা তার আগেই বলবো। আমরা 3 মাসের মাথায় মা বলবো। আমি ওকে এমন প্র্যাকটিস করাবো, ও 3 মাসের মাথায় মা বলবো। বলবো তো আমরা, বলবো তো। শোন না, বলছি আমি একটু রিসেপশনে যাচ্ছি, ওই পেমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। হ্যাঁ, তুই থাক এখানে, রুমটা চেক করে নিস, কেমন? এই দিদি 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 শোন না, অনুভবদা যদি এবারে ক্ষমা চায় তোর থেকে, প্লিজ মাই রিকোয়েস্ট, ক্ষমা করে দে। আর টানিস না ব্যাপারটাকে, প্লিজ দিদি। আমি একটু আসি। হ্যাঁ, আসি। কিছুতেই আমার কথা শুনবি না। হ্যাঁ পিসিমণি, আমি বলছি তো, আজকে আমি আনন্দীকে সবটা বলবো। না, তুমি তো জানো আমি এসব প্রমিস টমিসে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, প্রমিস হয়েছে, রাখছি এবারে। ম্যাডাম, একটু ডিউ অ্যামাউন্টটা একটু চেক করে নেবেন। নিচ্ছি, কিন্তু ভিজিটার্স কার্ডটা দিতে হবে। হ্যাঁ ম্যাম। এরে, খুঁজে পাচ্ছি না, আমি একটু ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ, কোথায় রাখলাম কে জানে। কি হয়েছে, আমি হেল্প করবো? না ঠিক আছে, আমি এই তো পেয়ে গেছি। বলছি তুমি থাকবে এখন? আমার ছোট্ট একটা কাজ আছে রিসেপশনে, থাকবে না চলে যাবে? আমি আছি।
ডিভোর্স পেপার? আনন্দী ডিভোর্স পেপার ব্যাগে নিয়ে ঘুরছে? এত দূর ভেবে ফেলেছে ও? বলছি আমি তো পেমেন্টটা আগে দিয়ে দিয়েছি, ভিজিটার্স কার্ডটাও দিলাম, আর কি কোনো ফর্মালিটি আছে? আপনাকে একটা ক্লিয়ারেন্স পেপার দিচ্ছি, ওগুলো উপরে নার্সকে দেখান, ওখান থেকেই রিলিজ করে দেবেন। ওকে ম্যাডাম। কোথায় গেল অনুভব? ও তো বললো থাকবে। হ্যাঁ অনুভব বলো। কাল সন্ধ্যাবেলা কি একবার দেখা হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, বলো না কোথায় যেতে হবে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বসো। অনুভব কি আমায় ফিরে যেতে বলবে? কি নেবে বলো? ঠান্ডা না গরম? যা ইচ্ছে নিলেই হলো। সেটা কথা না, তোমার কি ইচ্ছে সেটা বলো, আমি সেই ব্যবস্থায় করব। ঠান্ডা কিছু। এক্সকিউজ মি, দুটো কোল্ড কফি। ইউ লুকিং গ্রেট। থ্যাংক ইউ। তুমি নিশ্চয় ভাবছো যে আজ তোমাকে কেন এখানে ডেকেছি আমি। সেটাই তো স্বাভাবিক, কি বলবে বলো। আজকে তোমাকে আমি এখানে ডেকেছি তোমার ইচ্ছে পূরণ করার জন্য। আমার ইচ্ছে পূরণ? তুমি সেটা আমার কাছ থেকে এখনো চাওনি, কিন্তু আমি তোমার মনের ইচ্ছের কথা জেনে গেছি, তাই সেই জিনিসটা আমি তোমাকে নিজেই দিতে চাই। ও কি তাহলে নিজের ভুল বুঝতে পেরেছে? ও কি তাহলে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়? এটা কি? খুলে দেখো, এর ভেতরে তোমার ইচ্ছে পূরণের চাবিকাঠি আছে। ডিভোর্স পেপার? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। তুমি তো আমার সঙ্গে আর থাকতে চাইছিলে না, সেটা আমি বুঝতে পেরেছি। এই কাগজটাই তো তুমি ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। হয়তো ভাবছিলে যে কিভাবে আমাকে দেবে কাগজটা,
হয়তো বুঝে উঠতে পারছিলে না, তাই ভাবলাম আমি তোমার কাজটা সহজ করে দিই। না, আমার সই করা আছে, তুমি তোমার সইটা করে আমাকে ফেরত পাঠিয়ে দিও কাগজটা। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। আর হ্যাঁ, সৌনককে তুমি কথাটা জানিয়ে দিও, কেমন? হ্যাঁ নির্মলদা বলো। হ্যালো অপু, বলছি একটা দারুণ খবর আছে। সারদান হাই স্কুলে টেন্ডারটা আমরা পেয়েছি। নির্মলদা এটা তো দারুণ খবর। যাক বাবা, এই টেন্ডারটা পাওয়ার জন্য আমরা অনেক ট্রাই করেছিলাম, তবে অবশেষে যখন এই টেন্ডারটা পেয়েছি কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু এরা অনেক বড় ক্লায়েন্ট, আমরা এই কাজটা ঠিকভাবে করতে পারলে ভবিষ্যতে অনেক অনেক অর্ডার পাবো। তুমি কিচ্ছু ভেবো না অপু। দেখো, আনন্দিদি যখন পুরনো ক্লায়েন্টদের সব ফিরিয়ে এনেছে, আর তার সাথে এতগুলো নতুন ক্লায়েন্ট জোগাড় করে প্রেসটাকে আবার মানে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে না, তুমি একটা কথা কনফার্ম জেনো যে এই প্রেসকে আমি আর কোনোভাবে ডুবতে দেবো না। একদম ঠিক। বলছি অপু, তোমরা বেরোচ্ছ কখন? এই তো সব গোছগাছ চলছে, মোটামুটি 2টোর মধ্যে বেরিয়ে যাব, তাহলে ওখানে সন্ধ্যের আগে পৌঁছতে পারবো। আচ্ছা আচ্ছা, বলছিলাম অপু, বলছি আনন্দী দিদির সাথে একটু কথা বলা যাবে? মানে জানি আমি দিদি খুব ব্যস্ত এখন, তবুও মানে একবার কনগ্রাচুলেট না করতে পারলে মানে আমার ঠিক শান্তি হচ্ছে না। এত সুন্দর একটা খবর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দিদি ব্যস্ত আছে ঠিকই, কিন্তু কথা ঠিক বলতে পারবে। আসলে বিয়ের সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, আমরা সকলেই তো প্রায় অবাক হয়ে গেছিলাম। আসলে প্রথমে যখন এই কথাটা উঠেছিল দিদিভাই নিজেই হেসে উড়িয়ে দিয়েছিল, আবার দিদিভাই নিজেই আসলে তুমি একটু 1 মিনিট হোল্ড করো, আমি দিদিভাইকে এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ দিদিভাই। দিদিভাই এই যে ধুতি পাঞ্জাবিটা দে। দিদি ভাই কি ভাবছিস? শুধু কি ধুতি পাঞ্জাবিতে বিয়ে হবে? কোনের বেনারসি কই? একদম ভুলে গেছিলাম। থ্যাংক ইউ দিদি। এর ব্যাপারটা কি বলতো? আবার কি হলো? কখনো কিছু বলে না, কথাই বলছে না, এখন অবধি 4 মাস হয়ে গেল। অদ্ভুত চীনে ভাষায় খালি আউ আউ করবে আর না তো হাসবে। কিছুতেই মা বলছে তুমি মাম্মা বলো, নাহলে তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যাব না, আমি নিয়ে যাব না। পারিস? হ্যাঁ, এইটুকুনি একটা বেবি, সে কিটা কথা বলবে? হ্যাঁ, আমার গিনিমা 4 মাসেই কথা বলবে। বলবে তো? পারিস তুই? ও বাবা। দিদিভাই। হ্যাঁ দিদিভাই এই নে, নির্মলদা কথা বলতে চাইছে। হ্যাঁ নির্মলদা বলো। হ্যাঁ দিদি, একটা খুব ভালো খবর আছে। ওই সারদান স্কুলের অর্ডারটা আমরা পেয়ে গেছি। এটা তো খুব ভালো খবর, খুব ভালো খবর। শুধু তাই নয় দিদি, আরো 4টে নতুন অর্ডার ঢুকেছে। এই সবই না তোমার জন্য সম্ভব হলো, জানো তো? মানে তুমি হালটা ধরেছিলে বলেই না প্রেসটা আবার আগে জায়গায় ফিরে এলো। না নির্মলদা, শুধু আমি নয়, এটা সবার এফর্টে হয়েছে, সবাই মিলে কাজটা করেছি আমরা। না না দিদি, দেখো আমি জানি যে তোমার মনটা এত বড় বলেই তুমি এই কথাটা এইভাবে বলতে পারছো, কিন্তু আমরা তো দেখেছি মানে কিভাবে তোমার গান, সমস্ত চাপ সবকিছু সামলেও তুমি এই প্রেসটাকে দাঁড় করালে। মানে তুমি না যদি হাল ধরতে না, এই প্রেস আর আগের জায়গায় ফিরে আসতো না। প্রেসের সবাই তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে দিদি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে দিলে। নির্মলদা প্লিজ এইভাবে বলো না। প্রেসটা বাবার স্বপ্ন ছিল, আমরা সবাই মিলে সেই স্বপ্ন পূরণ করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই মিলে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই। মিউজিক কোম্পানি। শোনো না নির্মলদা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, একটা ফোন এসছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উল্টি চলো, আমার জামা কাপড়টা বের করে দেবে। কেন রে অপু, তুই কি কচি খোকা? নিজের ব্যাগটা নিজে গোছাতে পারিস না? না রে, আমার সব গুলিয়ে যায়। এই গোলাক, তুই ওইভাবেই গোছা। তুই এখন কোথাও যাবি না, এখানেই থাকবি। সূর্য তো তোরা কেন যাবে না কেন? এই বুলটি তুমি চলো তো, এদের কথা একদম কানে নিও না। তারপর আমি কি গোছাতে গিয়ে কি গোছাবো তুমি আমায় তারপর ছাড়বে। চলো চলো আচ্ছা ঠিক আছে, চলো। কেন বুঝতে চাইছেন না আমি তো সেটাই বুঝতে পারছি না। এতবার করে বললাম যে আমি কলকাতায় থাকবো না। এক্স্যাক্টলি 1 সপ্তাহ মতন বলেছিলাম আমি থাকবো না। একটা কাজ করুন, 10 দিন পরে আমি ফিরে আসি, ফিরে এসে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, চেকটা কি নামে করব? আনন্দী মৈত্র না আনন্দী মুখার্জি? একটা কথা বলুন তো, এই কোম্পানির সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে তাতে আমার নামটা কি দেওয়া আছে? আনন্দী মুখার্জি আছে। তাহলে সেটাই হওয়া উচিত না? অযথা এই কথাগুলো কেন বলছেন আপনারা? কেন সময় নষ্ট করছেন? ওকে ওকে, সরি ম্যাডাম। আপনি তাহলে আমাদের প্লিজ জানিয়ে দেবেন কবে ফিরছেন। হ্যাপি জার্নি। দিদি ভাই, আমরা তাহলে কখন বেরোচ্ছি? 2টোর সময়। তাড়াতাড়ি রেডি হয়ে নে, নইলে দেরি হয়ে যাবে। আচ্ছা ইন্দু, বলছি তুই কি বিয়েটা কাটিয়ে দিল্লি চলে যাবি ন্যাশনাল ক্যাম্পে? কি করব বল, অনেক কষ্টে তো 7 দিনের ছুটি ম্যানেজ করেছি। এখন যেতেও হতে পারে, আবার এখানেও ওয়ার্কশপ হতে পারে। এখনো কিছুই ফাইনাল নয়। আচ্ছা ঠিক আছে, যা এবার রেডি হয়ে নে, যা। তুইও চল, তোরও তো 1.5 ঘন্টা টাইম লাগবে। এই, আমি 1.5 ঘন্টা ধরে সাজি, সেটা তো মেজদি। এখন তুইও কিছু কম যাস না, চল তাড়াতাড়ি। যা। এত কৌতূহল এই মিউজিক কোম্পানির লোকগুলো, আমার সহ্য লাগছে। মাথা ঠান্ডা কর, কি বলছিল? আমাকে জিজ্ঞেস করছে ওই চেকের নামটা কি হবে, আনন্দী মুখার্জি নাকি আনন্দী মৈত্র। বুঝতে পেরেছি, ছাড় এখন এসব কথা, লোকের তো হ্যাবিটি। এনিওয়ে, এখন আমাদের আনন্দের সময়, আমাদের আনন্দ করা উচিত। কিন্তু একটা কথা ঠিক, আমাদের সৌনকদা কিন্তু পাক্কা জহুরি। তোর ট্যালেন্টটা একদম বুঝতে পেরেছে। একবার তোর গান শুনে তোর পোটেনশিয়াল বুঝে গেছে। আর সত্যি তো, তুই তোর গান দিয়ে সবার মন জয় করে দিলি। ওই মানুষটা আমাকে একটা নতুন জীবন দিল, জানিস? আমি সারাটা জীবন ওই মানুষটার কাছে কৃতজ্ঞ। আর এখন একটা নতুন সম্পর্ক হচ্ছে। এই শোন, কিছু বলবি? সরি, আমি জানি আমার জন্য তোকে অনেক কিছু করতে হলো, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হলো। আমার খারাপও লাগছে, বাট কি বলবো আমি জানি। খারাপ লাগার মতন কিচ্ছু হয়নি, একদিক থেকে ভালো হচ্ছে। এই ছুতোয় আমরা এই শহরের বাইরে যাব, আনন্দ করব, মজা করব, তাই না? খুব ভালো লাগবে আমাদের, বল? সত্যি, কিন্তু আমার না ভয় করে, ও যদি আবার ওখানেও চলে আসে। বিক্রম কেন আসবে? ও তো জেলে, শাস্তি পাচ্ছে তো। আমি জানি না দিদি, আমার বিক্রমকে বিশ্বাস হয় না। ও যখন খুশি যা খুশি করতে পারে। আমার এখনো ওই দিনকার কথাটা মনে করলে গা হাত পা শিউরে ওঠে। ও যদি আমার গিনিটাকে নিয়ে চলে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এত চিন্তার কারণ নেই। হ্যাঁ, কিচ্ছু হবে। একটা কথা বলবো, পুরনো যা যা স্মৃতি আছে, যা যা ঘটনা আছে, সবটা ভুলে যা। নতুন করে নিজের জীবনটা শুরু কর, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে সেদিনের কথা ভাবলে বুক কেঁপে ওঠে রে।
রাত্রে ঘুম আসে না, শুধু ওই উকিলের কথা মনে হয়। উকিল বলেছিল যে শয়তানটার জামিন বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। দিদি ভাই, দিদি ভাই, তুমি এত দুশ্চিন্তা করো না। বিক্রমের আর এই বাড়িতে আসার সাহস হবে না। ও এই বাড়ির চৌকাঠও মারাবে না। তাছাড়া ওদের তো ডিভোর্সের মামলা চলছেই, ও ডিভোর্স দেবে না রে। ওই ছেলে ও সর্বনাশ পথে নেমেছে, ও সব শেষ করে তবে থামবে। ও ডিভোর্স দেবে না। কেন রে, আমার মেয়েগুলোর কপালেই এত দুর্ভোগ কেন বলতো? দিদি ভাই, একটা শুভ কাজে যাচ্ছি, তাছাড়া আমি চিন্তা করতে চাই না। আমার চিন্তা এসে যায় লেখা, চিন্তা এসে যায়, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। কোথায় নন্দা? আমি আমার বাচ্চাকে নিতে এসেছি। তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও, চলে যাও। আমি আমার বাচ্চাকে না নিয়ে কোথাও যাব না। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এভাবে আমাদের বাড়িতে ঢুকেছো, তুমি অশান্তি করতে পারো না। বিক্রম, তুমি বেরিয়ে যাবে বাড়ি থেকে। তোমাকে আমি বারণ করেছিলাম এই বাড়িতে আসতে। চুপ! আমি আমার বাচ্চাকে নিতে এসেছি, বাচ্চাকে না নিয়ে কোথাও যাব না। একে কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বারণ করছি উপরে যেতে। দিদি ভাই, বিক্রম! বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? এই তো বাচ্চা। ছোটদা ভাই, আমার বাচ্চাটা দে। এখানে কি দে করছিস? আমার বাচ্চাটা দে। ছোটদা ভাই, কি করছিস তুই? বিক্রম, কাকাবাড়ি কোথায় তোমরা? ছোটদা ভাই, সরে যাও এখান থেকে। ছোটদা ভাই, ছোটদা ভাই তুই সরে যা। বিক্রম, ছোটদা ভাই সরে যা। বিক্রম, আমার বাচ্চাকে নিয়ে যাব। দিদি ভাই, কাকাবাড়ি তোমরা কোথায়? সরে যাও। এই যে নিয়ে যাচ্ছি, এবার দেখি তুই কি করে আটকাছ। না বাবা, এবার আমি মারবো, কাঁদছে বিক্রম। টর্চার করবো, যা ইচ্ছা করবো, দেখি কি করে আটকাছ। বিক্রম, বিক্রম কোথায় আছে? বাচ্চাটাকে দাও। বিক্রম, বাচ্চাটাকে দেবো না, দাও। বিক্রম, এটা আমার বাচ্চা। না বাবা, বিক্রম, আমার কাউকে দেবো না, বিক্রম, কাউকে দেবো না। সর এখান থেকে, সর বলছি, সর। বিক্রম, বাচ্চাটাকে দাও। সরো, সর এখান থেকে, আমাকে যেতে। বিক্রম, বাচ্চা ছাড়ো, বিক্রম। আমি বাচ্চাটাকে দাও। দেবো না। বিক্রম, আমার বাচ্চা আমি কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, তোমার কিছু হয়নি, আমরা আছি। ওকে দেখো তোমরা, আমি পুলিশকে ফোন করছি। কিছু হয়নি, কিছু হয়নি, তোমার কিছু হয়নি। না না না, বাচ্চাকে দাও। কিছু হয়নি। তোকে আমি ডিভোর্স দেবো না, মুক্তি দেবো না তোকে আমি। শান্তি চাইছিস তো? কোনো শান্তি দেবো না, সবাইকে আমি শেষ করে দেবো, দেখবি। কিন্তু কি বলতো দিদি, আমি জানি এই মানুষটা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। ও কখনো না কখনো কিছু না কিছু করতেই থাকবে। আসলে কি বলতো, আমি তোর সঙ্গে সারা জীবন যা যা অন্যায় করেছি, আমি সেই সব কিছুর কর্মফল ভোগ করছি, আর কিচ্ছু না। কেন কেন এসব পুরনো কথা উঠছে কেন মাথা থেকে? এই সবগুলো বার কর, তো এই চিন্তা বার কর মাথা থেকে। হ্যাঁ, সরিয়ে ফেল। না দিদি, সরিয়ে ফেল বললেই তো আর সরানো যায় না। তবে আমি একটা কথা ডিসাইড করেছি, ভাবছিলাম তোকে বলবোই। আমার গিনিটা একটু বড় হয়ে যাক, আমি ভেবেছি একটা চাকরি জুটিয়ে এই শহর ছেড়ে চলে যাব। শহর ছেড়ে চলে যাবি মানে? চাকরি করবি একদম ঠিক, কিন্তু আমাদের ছেড়ে, শহর ছেড়ে চলে যাবি? হ্যাঁ দিদি, আর কি করব, আর কি অপশন আছে আমার কাছে? এবার তো আস্তে আস্তে আমাকে নিজেরটা গোছাতেই হবে, তাই না? আর কতদিন এই বাড়িতে এইভাবে পড়ে থাকবো বল? আমাকে আমার গিনিটাকে নিয়ে এ শহর ছাড়তেই হবে। আমি চাই না যে বিক্রম জানুক যে আমরা কোথায় আছি, কি করছি। তাই কোনো একটা চাকরি নিয়ে আমি গিনিটাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে বিক্রম আর আমাদের দুজনের কাছে কোনোদিন না আসতে পারে। আমাদের তো সবটা ভুলে, অতীতটাকে ভুলে আমাদের দুজনকে তো আবার নতুন করে শুরু করতে হবে। আর দিদি, আমি তোকেও বলছি, কাঁদিস না।
তোর জীবনে যে নতুন মানুষ আসছে তাকে নিয়ে অতীতটা ভুলে আবার নতুন করে জীবনটা শুরু কর, সবটা ভুলে যা। এটাই তোর একটা অপরচুনিটি। আমিও সেই আশায় আছি, ওকে নিয়ে নতুন করে আবার একটা জীবন শুরু করব। পারবো আমরা। আরে সুটকেস গুলো গাড়িতে রেখে এসেছি, সৌনক কোথায়? ওকে ডাক। আরে আমরাও তো ওর জন্য ওয়েট করছি রে। আরে বরের যদি এত টাইম লাগে বেরোতে, সত্যি খুব মুশকিল। ডাক ডাক, তাড়া দে, না হলে হবে না। এসে গেছি শৌনক ব্যানার্জি ইজ হিয়ার। এই আসার সময় হলো। গিটারটা কি করছে এখানে? এই গিটার বাবাজিও আমার সাথে যাবে। আচ্ছা সে না হয়ে গেল। আচ্ছা শোনক, আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে তোর বিয়ে, মানে শৌনক ব্যানার্জির বিয়ে, নো মিডিয়া, নো সাংবাদিক, নো সেলিব্রিটি। কেন রে? তার উপরে আবার ম্যারেজ ডেস্টিনেশন মরিশাসের বদলে কোন মহুলগঞ্জ। ভাবা যায় না। ইট ইজ টু মাচ ডিসঅ্যাপয়েন্টিং ইয়ার। না অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে। মানে আমার বউ, তার একজন বোন আছে। সেই বোনের হাজব্যান্ড যে মানে বর, সে একটু প্রবলেমেটিক। সে বিয়ের মাঝখানে সে ঝুটঝামেলা করতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই জন্য আমি ডিসাইড করলাম যে বাড়ির থেকে একটু দূরে কোনো একটা ডেস্টিনেশন চুজ করা যাক। সেই জন্যই একটু দূরে গিয়ে বিয়ে করার প্ল্যান। আর তাছাড়া দেখ, আমার বিয়েটা অ্যাবসলিউটলি আমার পার্সোনাল ম্যাটার। সেখানে তোদের মতো বন্ধু বান্ধবদের সাথে এনজয় করব, তাদের সাথে আনন্দটা ভাগ করে নেব, সেটাই তো কাজের কথা, তাই না? আর এই বাইরের লোক জানা মানেই পাঁচকান হওয়া। এই মিডিয়া, ফটোগ্রাফার্স এসব এসে যাবে, একেবারে মানে যাতা কাণ্ড, ছবি ছাপা তোলা, মানে আদিক্ষেতা আমার মনে হয়, বুঝলি কিনা? এইসব আমার ভালো লাগে না রে। তোর কাকা কাকিমারা আসবেন না? না, তাদের রাগ হয়েছে। জব বাবা, কেন রে? রাগের কি হলো? আর বলিস না, তাদের আমার বউ পছন্দ নয়। তাদের নাকি স্টেটাসে মিলছে না। এনিওয়ে, আর কি করা যাবে? তোরা আছিস তো আমার সাথে, তোরাই তো আমার ছোটবেলাকার বন্ধু। তোরা থাকলেই এনাফ। আর ওখানে কয়েকজন আসবে, আর আই এম শিওর যে তোরা কোনোদিনই মিডিয়াকে খবর দেবি না। না না, সে লিক করবো না। দেখ, তোর প্রাইভেসিকে আমরা সম্মান করি। আচ্ছা, অনুভবের কি খবর? নো ট্রেস, কোনো খবর নেই। শুধু শুনেছিলাম যে হসপিটাল ছেড়ে নাকি কোনো একটা সাম রিমোট গ্রামে চলে গেছে। ইনফ্যাক্ট পিসিমণি, আঙ্কেল এরাও জানে না ওর ওয়্যার অ্যাবাউটস, কোথায় গেছে, কি করছে এখন, নোবডি নোজ। যাক, চল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, বেরিয়ে পড়ি ভাই। চল তাহলে, ডেস্টিনেশন মহুলগঞ্জ। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। তোমাকে চিরকালের মতো আমি মুক্তি দিলাম আমার কাছ থেকে।
দিদি কি করছিস এখানে দাঁড়িয়ে? চল না ওই গাড়িটা নন্দা ওটাতে কোন কে ওটাতে? না ও গাড়িটাতে অনুভব ছিল। ভুল দেখেছিস দিদি, ওখানে অনুভবদা কি করে থাকতে পারে? চল। না আমি কি করে ভুল দেখবো? নন্দা আমার মনে হলো ওই গাড়িটাতে অনুভবই রয়েছে। দিদি অনুভবদা ছিল না, এরকম একটা গ্রামে অনুভবদা আসবে কি করে বল? চল গাড়িতে চল। যা আমি আসছি। এখানে এইভাবে ঘুরে বেড়াস না, চল তাড়াতাড়ি আয়। আমার কেন এরকম মনে হলো? কেন মনে হলো যেন ওটা অনুভবের গাড়ি? শুনেছিলাম ও নাকি কোনো একটা গ্রামে চলে এসেছে। সেটা কি এই মহুলগঞ্জে, নাকি আমি বেশি ভাবছি? দিদি ভাবিস না, চল চল। কেন এরকম করছো আমার সঙ্গে আনন্দী? কেন? তুমি জানো প্রত্যেকটা জায়গায় তোমাকে হ্যালুসিনেট করছি আমি। আমি তো কলকাতা ছেড়ে চলে এসেছিলাম যে তোমার সঙ্গে আর কখনো মুখোমুখি হবো না এই প্রতিজ্ঞা নিয়ে, কিন্তু লাভটা কি হলো? এই 4টে মাস কেটে গেল, কিন্তু একদিনের জন্য আমি তোমাকে ভুলতে পারলাম না। এখনো পারলাম না আমার নিজের ভাবনার জাল থেকে তোমাকে ছাড়িয়ে ফেলতে। আর তুমি জানো একটু আগে আমার গাড়ির সামনে দিয়ে তুমি রাস্তা ক্রস করলে। যখন গাড়িটা পেরোলো তখন মনে হলো তুমি আমাকে পেছন থেকে ডাকলে চিৎকার করে। কেন ডাকলে আমাকে? কেন? এতদিনে তো একবারও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করনি তুমি, তাহলে কেন ডাকলে আমায়? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি। আমার মতো একজন বাজে, একজন সন্দেহপ্রবণ লোকের থেকে তোমাকে তো ছুটি দিয়েছি, মুক্তি দিয়েছি। কারণ আমার মতো একজন খারাপ লোকের সঙ্গে থাকলে তুমি খারাপ থাকতে, ভালো থাকতে পারতে না। কেন আমাকে বারবার কিছু ডাকছো বলো তো? ও ডাক্তার দাদা, তুই এখানে? ডাক্তার দাদা তুমি না একদম ঠিক সময় গাড়িটা থামিয়েছো। আমার ভাইটা যা বাজি হয়েছে না, সুযোগ পেলেই খালি এদিক ওদিক দৌড়েছো। বেশি ভাবছি। দিদি ভাবিস না, চল চল। কেন এরকম করছো আমার সঙ্গে আনন্দী? কেন? তুমি জানো প্রত্যেকটা জায়গায় তোমাকে হ্যালুসিনেট করছি আমি। আমি তো কলকাতা ছেড়ে চলে এসেছিলাম যে তোমার সঙ্গে আর কখনো মুখোমুখি হবো না এই প্রতিজ্ঞা নিয়ে, কিন্তু লাভটা কি হলো? এই 4টে মাস কেটে গেল, কিন্তু একদিনের জন্য আমি তোমাকে ভুলতে পারলাম না। এখনো পারলাম না আমার নিজের ভাবনার জাল থেকে তোমাকে ছাড়িয়ে ফেলতে। আর তুমি জানো একটু আগে আমার গাড়ির সামনে দিয়ে তুমি রাস্তা ক্রস করলে। যখন গাড়িটা পেরোলো তখন মনে হলো তুমি আমাকে পেছন থেকে ডাকলে চিৎকার করে। কেন ডাকলে আমাকে? কেন? এতদিনে তো একবারও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করনি তুমি, তাহলে কেন ডাকলে আমায়? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি। আমার মতো একজন বাজে, একজন সন্দেহপ্রবণ লোকের থেকে তোমাকে তো ছুটি দিয়েছি, আমি মুক্তি দিয়েছি। কারণ আমার মতো একজন খারাপ লোকের সঙ্গে থাকলে তুমি খারাপ থাকতে, ভালো থাকতে পারতে না। কেন আমাকে বারবার কিছু ডাকছো বলো তো? ও ডাক্তার দাদা, তুই এখানে? ডাক্তার দাদা তুমি না একদম ঠিক সময় গাড়িটা থামিয়েছো। আমার ভাইটা যা বাজি হয়েছে না, সুযোগ পেলেই খালি এদিক ওদিক দৌড়ে চলে যায়।
আবার আমি তোমায় হ্যালুসিনেট করছিলাম? কি গো, কি ভাবছো? ও কিছু না। আর পুচকেটাকে একটু সামলে রাখ, চোখে চোখে রাখবি একটু। হঠাৎ করে এরকম রাস্তায় গাড়ি সামনে চলে এলে তো বিপদ হবে। রাখি গো, তাও হাত ছাড়িয়ে পালায়, খুব বাজি। ঠিক আছে, যা, একটু সাবধানে থাকিস। আমি আসি। আচ্ছা গো, থ্যাংক ইউ। ওরে বাবা, থ্যাংক ইউ? তোদের স্কুলে ইংরেজি পড়াই বুঝি? এই সবে শুরু করেছে দিদিমণি, শেখায় থ্যাংক ইউ, ওয়েলকাম, হ্যাপি বার্থডে এইসব। ঠিক আছে, ভালো করে পড়াশোনা কর। মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আসি রে। বাড়িতে এসে থ্রেট তো আছে, চল। এক মিনিট। আমাকে পুলিশে দেওয়া তো, সবাইকে দেখে নেবো আমি, চালিয়ে পুড়িয়ে শেষ করলো। আরে নন্দা, একদিন তোর ওই বাচ্চাকে খুঁজে পাবি না, তখন দেখবি কেমন লাগে। দিদি ওকে নিয়ে যেতে বলো। তুই এখন ওদের হয়ে গেছিস না? ওদের হয়ে কথা বলছিস, তাই তো? বেশ করেছি, বলেছি, আবারও বলবো। ছি ছি ছোট্টা ভাই, এতটা নিচু মনের মানুষ। এতদিন আমি এদের কারোর কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ দেখেছি যে এরা সবাই ঠিক, আর তুই কতটা খারাপ। তোকে আমার নিজের ছোট্টা ভাই ভাবতে না ঘেন্না করছে। হ্যাঁ, ঘেন্না পা, কিন্তু দেখবি একদিন তোর এই নতুন ফ্যামিলির লোকজন আমার পায়ে পড়তে বাধ্য হবে। অফিসার দাঁড়িয়ে আছেন কেন? ওই লোকটাকে এখান থেকে নিয়ে যান। এই, অনেক ডায়লগবাজি হয়েছে, থানায় নিয়ে হাজির করলি না, সব বেরিয়ে যাবে। চল চল। বাইরে আসুন, আপনার উকিল এসে গেছে, বিলের কাগজ হয়ে গেছে। বিল হয়ে গেছে? হ্যাঁ, তাই তো বললাম, বাইরে আসুন। তোমাদের কাউন্টডাউন শুরু আনন্দে। নন্দা, এবার তোমাদের কে বাঁচাবে? বিক্রম মিস ব্যাক। তুই এটা পড়তো। এই দিদি ভাই, আজকে আমি তোর সাথে শোবো। হ্যাঁ, কোনো দরকার নেই, তুমি দিদিভাইয়ের সঙ্গে শুলে দিদিভাইয়ের ঘুম হবে না। কেন? আমি কি রাতে বেলা নাক ডাকি নাকি দিদি ভাই শোয়া হবে না, ঘুম হবে না? না, তুমি নাক তো ডাকো না, কিন্তু আজকাল তোমার ফোন তো খুব ডাকছে। না না, মানে আমরা তো খবর পাচ্ছি রাতে তোমার তিনবার ফোন বাজে, তো বেটার দিদিভাইয়ের সঙ্গে না ঘুমোনো, নাহলে তো দিদিভাইয়ের ঘুমের 12টা বাজবে। মেজি, তুই কিন্তু বাজে কথা বলছিস, খুব বাজে কথা বলছিস। ওরে, আমার কোনো ফোন আসে না রাতে বেলা, একদম ঠিক করছিস না। ঠিক আছে, ওকে, সেটা কদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে আমি বাজে কথা বলছি কি ঠিক কথা বলছি। ইন্দুর এইসব অভ্যেস আছে, তুমি ইন্দুর সঙ্গে ঘুমোবে। চলো, বাচ্চা পাটি এবার পাশে করে যাও। চলো চলো চলো। বেশ হয়েছে, চল আমার সাথে শুবি। চল। এই, তুই আমার একদম লেগ পুল করবি না। হ্যাঁ, একদম লেগ পুল করবি না তুই আমার। আচ্ছা চন্দ্রা, একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। লেগ থাকলে বলতে হবে। শান্ত, প্লিজ। না, মারপিট না, কোনো ঝগড়া না, না প্লিজ। শান্তি। এই ইন্দু, ওকে নিয়ে ও ঘরে যা তো, দেখ গিনি আবার মাকে জ্বালাচ্ছে না তো। যা শিখিয়ে যাও ওকে। আমাকে তো ভালো লাগছে না, আমার একদম ভালো লাগে না এগুলো। তুই সব সময় মেসিকে প্রোটেক্ট করিস, সব সময় মেসিকে তুই সাইড করিস, আমাকে তো ভালো লাগে না। আমি সব সময় মেজদিকে প্রোটেক্ট করি, মেজদিকে সাপোর্ট করি, এই যে এদিকে বাকিদের সাপোর্ট করি না। আমি না সারাটা জীবন তোদের প্রত্যেককে সাপোর্ট করব, বুঝেছিস? সারাটা জীবন। তুই তো এরকম ছিলিস না, হ্যাঁ? কেন এত হিংসুটে হয়ে গেছিস কেন? হ্যাঁ, কোনোদিনও বড় হবি না নাকি? সব সময় ছোট থাকবি? হ্যাঁ, বড় হব না। বড় হলে তুই তো আর এভাবে আদর করবি না। তাতে কি হয়েছে? দিদি ভাই আদর না করলে অন্য কেউ করবে। দিদি ভাই দেখেছিস? ভগবান, এই দুটো না সত্যি পারে এরা। উফ,
সারাক্ষণ ঝগড়া, সারাটা জল খাবে? না না না। ওই কি করছিস তুই? একদম না, আমি গুছিয়ে দেবো, তুমি এখন ভিআইপি গেস্ট। সরো সরো সরো, আমি গুছিয়ে তুলে দেবো, সরো। ঠিক আছে, তুই গুছিয়ে রাখ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আমি এটা গুছিয়ে আমিও আসছি। উফ, যাক বাবা, বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায়। ঠাকুর তুমি দেখো, বিক্রম যেন এখানে না এসে পড়ে, আর যেন কোনো বিপদ না হয় আমাদের। এতটা মনের ভুল, এতটা? অন্য কেউ তো হতে পারত, কেন মনে হলো যে ওই গাড়িটায় অনুভবই আছে? আমি কি বেশি ভাবছি? কিন্তু কেন কেন এত কিছুর পরে ওকে নিজের মন থেকে বের করতে পারছি না? কেন কেন এখনো আমার প্রতিটা মুহূর্ত জুড়ে এখনো ও রয়ে গেছে? অথচ সেদিনও শুধু ওই ডিভোর্সের ফর্মটা দেখে কত কিছু ভেবে নিল, আমাকে কিছু বলার সুযোগ অবধি দিল না। আমি তোমার মনের ইচ্ছের কথা জেনে গেছি, তাই সেই জিনিসটা আমি তোমাকে নিজেই দিতে চাই। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। তোমাকে চিরকালের মতো আমি মুক্তি দিলাম আমার কাছ থেকে। শুধু একটু দেখে একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমার সঙ্গে আলোচনা করলো না, রাগ দেখালো না, জিজ্ঞেস করলো না ওটা কেন আমার ব্যাগে। সবটা নিজে নিজেই বুঝে ফেললো। আচ্ছা, ও এখন কোথায়? না, ও কোথায় জেনে আমার কি হবে? আমি ওকে ভুলে যাব, সবটা ভুলে যাব, কিন্তু কি করে অনুভব? তুমি কি জানো, তুমি আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছো। কাউকে নিজের অস্তিত্ব থেকে কি করে আলাদা করা যায়? কি করে? ঠাকুর, এই ইঞ্জেকশন কি চলবে এখন? হ্যাঁ, পরপর 3 দিন এসে আমি দিয়ে যাবো ইঞ্জেকশন। তারপরে কয়েকটা টেস্ট করতে বলবো, তারপর জানাবো কি করতে হবে না হবে। স্টেট? ঘাবড়াচ্ছ কেন? টেস্ট মানে পরীক্ষা। তোমার বোর্ড থেকে কয়েকটা স্যাম্পল নিয়ে শহরে পাঠাবো পরীক্ষা করার জন্য। হ্যাঁ, কি পাঠাবেন? স্যাম্পল। তোমার বোর্ড থেকে কিছু রক্ত। তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আব্দুল তোমাকে বুঝিয়ে বলবে, কেমন? ও আচ্ছা, তার মানে আমাকে নিয়ে বৌড়ের শহরে যেতে হবে? তোমায় যেতে হবে না, আব্দুল নিয়ে যাবে টেস্ট করাবার জন্য। না না ঠাকুর, আব্দুলকে যেতে হবে না। আব্দুল গেলে আপনার অনেক অসুবিধা হবে, আমি বরং দিয়ে আসবো। সে না হয় পরে দেখা যাবে, তুমি আগে নিজের বউটার দিকে নজর দাও, ঠিক আছে? এখনো খুব দুর্বল রয়েছে, এখনই আবার তাকে বাচ্চার জন্য জোর দিও না, কেমন? ওকে একটু সুস্থ হতে দাও। শরীর ঠিক হয়ে যাবে তো ঠাকুর? কেন হবে না? কিন্তু তার আগে আমার কথা শুনতে হবে, আমি যা যা বলবো, কেমন? দেখো, তোমার পরীক্ষা তো করাচ্ছি আমি কিছু, জানি রেজাল্টে তেমন কিছু আসবে না, কিন্তু তাও করিয়ে রাখি। আমার মনে হয় করিয়ে রাখাটা ভালো। সদ্য একটা বাচ্চা নষ্ট হয়েছে, তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই একটু রেস্ট নাও, আগে ভালো করে নিজেকে সুস্থ করো, তারপর বাকি সব। তুমি নিজেই সুস্থ হলে বাচ্চা অসুস্থ জন্মাবে। সত্যি সত্যি আমার বাচ্চা হবে তো? আবার যদি নষ্ট হয়ে যায়? শোনো, তোমার যেটা হয়েছে সেটা হলো বিপদ, আর মানুষের জীবনে বিপদ বারবার হয় না, তোমারও হবে না। আগে একটু রেস্ট নাও, সুস্থ হও ভালো করে, দেখবে বাচ্চা হবে এবং সুস্থ বাচ্চা হবে, বুঝেছো? আপনার কথা যেন ঠিক হয় ঠাকুর। আমাকে দিতে হবে না, বরঞ্চ এই টাকা দিয়ে কিছু ভিটামিন কিনে নিজের বউকে খাওয়াও, তার যত্ন নাও। আর যে ওষুধগুলো আমি বলেছি সেগুলো আব্দুলের কাছ থেকে নিয়ে এসো, কেমন? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুর। আমাকে ধন্যবাদ দিতে হবে না, বউর একটু খেয়াল রাখো, তাতেই হবে। চলি। আসুন আসুন।
এ আনন্দি, বলছি যে সৌনকটার একটা খোঁজ নিয়েছিস? হ্যাঁ, ছেলেটাকে একটা ফোন কর না। না মা, আসলে ফোন করাই হয়নি। আচ্ছা কি আশ্চর্য বলতো, কেমন ছেলে! ও তো এখানেই আমাদের সঙ্গে উঠতে পারতো, তা না অন্য কোথাও একটা গিয়ে উঠেছে। না, আমার মনে হয় সৌনক একদম ঠিক কাজ করেছেন, বুঝলে। আসলে আমাদের তো কয়েকজন আত্মীয় এখানেই উঠবেন, এবার সৌনক যদি একই জায়গায় ওঠেন তারা হয়তো সৌনককে ডিস্টার্ব করতে পারে। ঠিকই করেছেন সৌনক। হ্যাঁ ঠিকই করেছে। তাহলে সত্যি কি ভালো ছেলে না? অত নাম ডাক কিন্তু কোনো অহংকার নেই, এরকম আর দেখাই যায় না আজকাল, বল। বুঝেছি, মায়ের তার জামাইকে খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে, আমার মেয়েটার জন্য একদম ঠিক ছেলে। যাই, আমি ওটা ফোন কর। হ্যাঁ, ভিতরে যাই আমি। এই তুই এইখানে এরকম একা একা ঘুরছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। চ ভিতরে চ। আমি বড় হয়ে গেছি, এত বকাবকি করতে হবে না, ঠান্ডা লাগবে না আমার। মায়ের কাছে তার বাচ্চা কখনো বড় হয়? হ্যাঁ, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। চ, ভেতরে গিয়ে ফোন করবি। আয় আয় আয়, ঠান্ডা লাগবে, শিগগির চল। আচ্ছা, বললে না তো কি নাম রাখবে? চুপ করো না। কেন চুপ করবো কেন? আমি তো চাই আমাদের এই বিরাট বাড়িটা ভর্তি করে ছোট 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 অনেকগুলো মেম্বার থাকবে। করবে তুমি, অদ্ভুত আবদার তোমার। কিসের আবদার? এটা তো প্রি প্ল্যান, বিয়ের আগেই বলেছিলাম কিন্তু আমি। তুমি চুপ করো, এবার ঘুমোতে হবে। হ্যাঁ, না, আমি এখন ঘুমাবো না, আর চুপও করবো না। তুমি বলো তো, তুমি কি চাও না যে আমাদের এই বিরাট বাড়িটা ভর্তি করে ছোট 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 মেম্বাররা তার ছোট 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 পায়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ ডেফিনেটলি আমি চাই, কিন্তু বাড়ি ভর্তি চাই। ডাক্তারবাবু, আমার না মাঝে মধ্যে মনে হয় তোমার কার্ডিয়াক সার্জন নয়, চাইল্ড স্পেশালিস্ট হওয়া উচিত ছিল। সারাক্ষণ তুমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। সেসব না হয় পরে ভাবা যাবে। আচ্ছা, এবারে বলো যে তুমি কজন ভেবেছ? এক বা দুই। এক বা দুইতে হয় নাকি? 4 জন। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? চুপ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 অ্যাট লিস্ট। না, 1 বা ম্যাক্সিমাম 2। এটা কি করে হয়? অন্তত 3 জন তো হওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, আগে প্রথম জন আসুক, দেখি ডাক্তারবাবু তাকে কিভাবে হ্যান্ডেল করে, তারপর অবস্থা বুঝে আমি ডিসিশন নেব। সত্যি? সত্যি। না, আমি পারিনি আনন্দী। গত 4 মাসে এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। হয় আমি সারাক্ষণ তোমার কথা ভেবেছি, না হলে তোমাকে হ্যালুসিনেট করেছি। তুমিও কি আমাকে ছেড়ে কষ্ট পাচ্ছ আনন্দী? নাকি তুমি ভালোই আছো? নাকি সত্যি সত্যি নিজেকে সৌনকের সঙ্গে জড়িয়ে ফেলেছো? জায়গাটা কি সুন্দর না? দারুণ জায়গাটা। আচ্ছা, তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় এখানে আমাকে কিন্তু বলতে পারো। এখানে রিসর্টের মালিক ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। সব প্রবলেম উইল বি সলভড। ওকে, থ্যাংক ইউ। সৌনক, এটা আপনি অ্যারেঞ্জ করেছেন, সেখানে কোনো ত্রুটি থাকতে পারে, সেটা হতে পারে। হ্যাঁ, এই নন্দা, দেখো 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 দেখো, এই তোমার এই দিদিকে বোঝাও তো, এই এখনো এই আপনি আগে করে চলেছে। এটা হয়? আমাদের যা সম্পর্ক হতে চলেছে এখানে আপনি আগে মানায়? এই 18th সেঞ্চুরির মতো অবস্থা তো আমাদের। আমাকে আর বলো না, আমাকে বলে কোনো লাভ নেই। আমি বহুবার বলেছি, পাত্তা দেয় না আমার চুপ কথা। করবি, খুব পেকেছিস। হ্যাঁ, আপনি থেকে তুমি হবে, কথা দিচ্ছি, কিন্তু আগে সম্পর্কটা হোক, তারপর তো দেখবেন ছড়ি ঘোরাবো। অ্যাবসলিউটলি মাই প্লেজার। এই তো
এসে গেছেন উনি। আসুন 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 আসুন। ইনি হলেন গিয়ে, আসুন এদিকে আসুন, ইনি হলেন গিয়ে বিজয় সামন্ত, এই লালমাটি রিসর্টের মালিক। কোনো প্রবলেম হলে বলবেন কিন্তু একে। ম্যাডাম, আমার পরম সৌভাগ্য যে আপনারা আমার এই রিসর্টে এসেছেন। আপনাদের কোনো রকম কোনো কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন কিন্তু, প্লিজ কোনো দ্বিধা করবেন। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আপনার এই রিসর্টটা না সত্যি খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো। দিদি ভাই, এক্সকিউজ মি, আসছি আমরা সবাই। কথা বলুন, আমরা আসছি। কি হয়েছে? বলছি ওনাকে একবার জিজ্ঞেস করি না যে লোকাল থানায় যদি কোনো চেনা জানা থাকে, থাকতেই তো পারে ওনার। না, এদিকে শোন, লোকাল থানা কেন? লোকাল থানায় কি হবে? বিক্রম। না, বিক্রমের ভূতটা এখনো তোর মাথা থেকে নামেনি? হ্যাঁ, ও বাবা, ও তো এখন জেলে, ও কি করে? আর যদি জেল থেকে ছাড়াও পেয়ে যায় তাহলে ও এখানে আসবে কি করে? ও জানবে কি করে যে আমরা এত দূরে আছি? কি করে আসবে? পসিবল নয়। জানি না দিদি, আমি জানি তুই যেটা বলছিস ঠিকই বলছিস, কিন্তু বিক্রম তো, টকিং অ্যাবাউট বিক্রম ওভার হিয়ার, মানে ও যা সাংঘাতিক, ওর জন্য এটা জানা কোনো বড় ব্যাপার নয় যে আমরা কোথায় আছি, কি করছি না করছি, তাই আর কি। লোক গেল কোথায়? ফোন করে দেখি। আনন্দের ফোন লাগছে না, নন্দাকে একটা ট্রাই করি। কারোরই ফোন লাগছে না। ও, করে রাখা হয়েছে আমাকে। আচ্ছা, অনুভবকে ট্রাই করি তাহলে। ডাজ নট এক্সিস্ট, মানে সব হয়ে গেল নাকি? সবাই আশাটাই বেকার হয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? ওদের শেষ না করে তো আমি শান্ত হব না। যেখানে খুশি যাও, পাতাল থেকে হলেও তোমাদের খুঁজে বার করবো আমি। দাদা, যে আপনি এখানেই কোথাও থাকেন? হ্যাঁ, বলছি যে এই যে মুখার্জি বাড়ির লোকজন, দেখতে পাচ্ছি না কাউকে। আমি একটা কাজে এসেছিলাম, কোথায় জানেন? ওনারা তো আজকে দুপুরবেলায় বেরিয়ে গেছেন। ও, কোথায় কোথায় গেছে তা তো জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার কি করবো? প্রেসে গিয়ে খোঁজ নিলে নির্মলদা নিশ্চয়ই জানবে। হ্যাঁ মম, বলো। কি ব্যাপার? শুনলাম তুমি নাকি ছাড়া পেয়েছো। হ্যাঁ, পেয়েছি। এই বাড়ির দিকে। একদম না বিক্রম, এই বাড়ির দিকে আর তুমি পা বাড়াবে না। এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। জায়গা নেই বললে তো হবে না মম। ওই বাড়ির ওপর আমার লিগ্যাল অধিকার আছে। আমি ওই বাড়িতেই থাকবো, তোমাদের যা ইচ্ছা করার করো। বেশ।